यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मनं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। वन्दे गुरु श्री चरणारविन्द 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 संसार दावानल निरलखतनय संसार दावानल निरलखतनय कारण करुण आनंद घने कारण करुणा आनंदे घने तापस कल्याण गुणन्न परवा तापस कल्याण गुणन्न परवा वन्दे गुरु श्री चरणारविन्द वन्दे अरविंद वन्दे राधा गौर गोविंद 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 हे कृष्ण करुणा सिंधु पथे गोपेशा गोपिका कांत राधा कांत नमोस्तु आज श्रीधाम नवद्वीप गौरांग महाप्रभु सचिमाई निकटे गিয়ে বললেন মা তুমি আমায় কৃষ্ণ নাম করার অনুমতি দাও মা। নিমাইয়ের মুখে কথা শ্রবণ করে সচিমা বললেন নিমাই তুই এ কি বলছিস বাবা, আমি তো এই কৃষ্ণ নাম করার অনুমতি দেব? হ্যাঁ মা। না রে নিমাই, তোর দাদাকে আমি কৃষ্ণ নাম করার অনুমতি দিয়েছিলাম, কিন্তু তোর দাদা আমাকে না জানিয়ে কখন যে চুপি চুপি করে চলে গেল। আবার তুই আমায় নিকটে কৃষ্ণ নাম করার অনুমতি চাইছিস? নিমাই তোকে কৃষ্ণ নাম করার অনুমতি দিয়ে ওরে নিমাই আমি কি নিয়ে বাঁচবো বল? না রে নিমাই না, কোনো মতে আমি তোর কৃষ্ণ নাম করার অনুমতি দেব না। মা তুমি যদি কৃষ্ণ নাম করার অনুমতি না দাও এই কলিহত জীব কেউ উদ্ধার হবে না। মা আমি তোমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আমি যখন যেখানেই যাব তোমার অনুমতিই নিয়ে যাব। মা শুধু আমার
কৃষ্ণ নাম করার অনুমতি দাও। ঠিক আছে নিমাই, আমি তোর হাসি মুখে কৃষ্ণ নাম করার অনুমতি দিলাম। জানি মা, জগৎবাসী মঙ্গলের জন্য এই কলিহত জীবের দ্বারে দ্বারে তুই হরিনাম বিতরণ কর। তাই প্রভু মায়ের অনুমতি লয়ে প্রভু পথে ধেয়ে চলে। অনুমতি লয়ে প্রভু পথে ধেয়ে চলে। মুখে হরি হরি বলে নাচে বাহু তুলে। মুখে হরি হরি বলে নাচে বাহু তুলে। আমার সোনার গোরা নেচে চলে। সোনার গড়া নেচে চলে। মুখে হরি 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 বলে সোনার গোরা নেচে চলে। মুখে হরি হরি বলে সোনার গড়া নেচে চলে। ওর যাকে দেখে তাকে বলে শোন মন দিয়া। যাকে দেখে তাকে বলে শোনো মন দিয়া। আমার কি নিয়ালহ হরি বল বলিয়া। আমার কি নিয়ালহ হরি বল বলিয়া। বলো হরি বল হরি বল হরি বল হরি বল। রবে না মনে কোন গোল। হরি বল হরি বল রবে না মনে কোন গোল। প্রেমানন্দে বাহু তুলে। বল হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। গৌর হরি এমনি ভাবে হরিনাম গাইতে গাইতে নবদ্বীপের পথ দিয়ে চললেন এবং সমস্ত ভক্তকে ডেকে ডেকে বললেন, হে ভক্তগণ, তোমরা যে জাতি হও না কেন, কিবা হিন্দু, কিবা মুসলিম, কিবা মুচি, কিবা চন্ডা, তোমরা সবাই এসো আমার সঙ্গে উচ্চৈস্বরে মধুমাকা কৃষ্ণ নাম গাও। এমনি ভাবে প্রভু উন্মাদে নেয় কৃষ্ণ নাম গাইতে গাইতে চললেন। কেশব গুরু করুণা সিন্ধু কুঞ্জ কানন চারি মাধব দিদি মোহন মোহন বংশীধারী। কেশব গুরু করুণা সিন্ধু কুঞ্জ কানন চারি মাধব হৃদি মন মোহন বংশীধারী। গোবর্ধন ধারণ বলত বন চারি গলে দোলে বন মালা হে কুঞ্জ বিহারী। গোবর্ধন ধারণ বলত বনচারী গলে দোলে বনমালা হে কুঞ্জ বিহারী। যশোদা দুলাল তুমি হে গোপাল ব্রজবাসী মনোহারী। গোপী মনোহার রাধিকা রমণ তুমি ব্রজ বিহারী। কেশব গুরু করুণা সিন্ধু কুঞ্জ কানন চারি মাধব হৃদি মোহন মোহন বংশীধারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এমনি ভাবে হরিনামে গাইতে গাইতে প্রভু আমার চণ্ডাল পাড়ায় উপস্থিত হলো। সেই চণ্ডাল পাড়া এক ভক্ত বাইরে মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করে আনন্দে আত্মহারা হয়ে গৃহের বাইরে বেরিয়ে এলেন এবং দূর থেকে প্রভু রূপ দর্শন করে বললেন, আহা কি মধুর রূপ, তার উপরে লল্লাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, স্কন্ধে যজ্ঞসূত্র, এ নিশ্চয়ই কোনো ব্রাহ্মণ পণ্ডিত হবে। এই ভাবতে ভাবতে দূর থেকে প্রভুকে ডাকলেন, ঠাকুর ও ঠাকুর। এই ডাক শ্রবণ করে প্রভু চমকে উঠলেন, কে আমায় ডাকলো? আমি প্রভু। তুমি কে? প্রভু আমি এই চণ্ডাল পাড়ায় থাকি। ও আচ্ছা ভাই, তুমি আমাকে ডাকলে কেন? আগে বলো প্রভু তুমি কে? আমি কে তুমি শুনবে। আমি জগন্নাথ মিশ্রের পুত্র, আমার নাম গৌরাঙ্গ। ঠাকুর এই চণ্ডাল পাড়ায় তুমি কেন এসেছো ঠাকুর? বলো বলো গৌর হরি, তুমি আমাদের এই নিত্যজাত পাড়ায় কেন এসছো? কেন এসছি শুনবে। আমি এসেছি হরি নাম বিলাতে, আমি এসেছি হরি নাম বিলাতে, বলি দিবে দারে দারে এসেছি হরি নাম বিলাতে। দারে দারে হাতে ধরে পায়ে পড়ে আমি এসেছি হরি নাম বিলাতে, হাতে ধরে পায়ে পড়ে আমি এসেছি হরি নাম বিলাতে। ভাই তুমি যখন আমায় ডেকেছো একবার আমার সঙ্গে উচ্চই স্বরে মধুমাখা কৃষ্ণ নাম বলো ভাই। ঠাকুর সে নয় বলবো, আগে বলো প্রভু তোমার এই হরিনাম করলে আমাদের কি হবে? কি হবে জানো? এই সংসারে কত জ্বালা আছে, তার মধ্যে আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক এই যে কিতাব জ্বালা, এই জ্বালা তোমাদের সব দূরে যাবে। আচ্ছা প্রভু এই সংসারে কত না পাপ আছে, এই পাপ করতে করতে যদি হরিনাম করি প্রভু আবার কি আমাদের পাপ হবে? প্রভু তুমি আমাদের এই পাপের মুক্তির কথা বলে দাও প্রভু। শোনো শোনো ভক্ত, এক কৃষ্ণ নামে জীব যত পাপ হরে, জীবের ছাত্র নয় তত পাপ করে। প্রভু এইভাবে আমাদের চণ্ডাল পাড়ায় কেউ কখনো কৃষ্ণ নাম দিতে আসেনি, তাই প্রভু তুমি যখন এই মধুর কৃষ্ণ নাম দিতে এসেছো, আজ থেকে তুমি আমাদের পরম দেবতা। গাইতে যদি হয় আমি সকল ভক্তকে নিয়ে গাইব। কি গাইবে তুমি? কি গাইব জানো প্রভু? আমি গাইব ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কলহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। এমনি ভাবে গৌর হরি চণ্ডাল পাড়ায় হরিনাম বিতরণ করছে। গৌর হরি এই চিত্র দর্শন করে নবদ্বীপে
গোড়া ব্রাহ্মণগণ তারা বলে উঠলেন, গেল আমাদের আমাদের জাত গেল গো। ওই একটা জগন্নাথের পাপিষ্ঠ জন্য, এই নিমাইয়ের জন্য আজ আমাদের ব্রাহ্মণ সমাজটা ধুলার সঙ্গে মিশে গেল। তাই তারা একত্রিত হয়ে বলে উঠলেন, শরণাবতীবাসী, আজ থেকে নিমাইয়ের সঙ্গে যে কথা বলবে কিংবা নিমাইয়ের সঙ্গে যে এই মোড়া পড়া নাম করবে, আজ থেকে তারা সমাজ থেকে বিতাড়িত হবে। এই ভয়ে নবদ্বীপবাসী কেউ আর গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কথা বলে না। তাই প্রভু একা নয়ন জলে মুখ হেসে শিরোধরের তীরে বসে বসে কাঁদছে আর বলছে, হে কৃষ্ণ, আমি বড় আশা করে এসেছিলাম হরিহত জীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করব, কিন্তু কেউ তো আমায় নাম নিল না প্রভু, আমি এখন কি করব বলো। তাই প্রভু সুরধনের তীরে বসে ভাবে মনে মনে, সুরধনী তীরে বসে ভাবে মনে মনে, হেন কালে ভক্ত শিবা আইল গঙ্গা স্নানে। হেন কালে ভক্ত শিবা আইল গঙ্গা স্নানে, প্রভুর নিকটে এসে দাঁড়ালো, প্রভুর নিকটে এসে দাঁড়ালো মহাভক্ত শিবাস ঠাকুর, প্রভুর নিকটে এসে দাঁড়ালো। মহাভক্ত শিবাস ঠাকুর মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, মহাভক্ত শিবাস ঠাকুর মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে শিবাস ঠাকুর এসে দাঁড়ালো। একই গৌরহরি, তুমি এখানে একা বসে বসে কাঁদছ, তোমার নয়নে জল। কে? ও শিবাস কাকা। শিবাস কাকা, আমি কেন কাঁদছি জানো? কেন কাঁদছ গৌরহরি? কাকা, আমি ওই চন্ডাল পাড়ায় হরিনাম বিতরণ করতে গিয়েছিলাম বলে আমি নাকি ব্রাহ্মণদের জাত নিয়েছি। এই ব্রাহ্মণগণ নবদ্বীপবাসীদের বলে দিয়েছি, আমার সঙ্গে যে কথা বলবে বা আমার সঙ্গে যে হরিনাম বলবে তার নাকি সমাজ থেকে বিতাড়িত হবে। তাই আমার সঙ্গে কেউ কথা বলছে না। কিন্তু কাকা, আমি বড় আশা করে এসেছিলাম। কাকা গো, আমি বড় আশা করে এসেছিলাম এই কলিহত জীবের দ্বারে দ্বারে হরিনামে বিতরণ করিব, কিন্তু কাকা আমার কথা কেউ নিল না। তাই আমি সুরধনীর তীরে বসে বসে কাঁদছি। প্রভু প্রভু, কেউ যখন তোমার হরিনাম নিল না, কৃপা করে তুমি আমার অঙ্গনে চলো প্রভু। আমার অঙ্গনে গিয়ে তুমি হরিনাম সংকীর্তন করবে। না কাকা, না, হরিনাম যদি গাইতেই হয় আমি কারো গৃহে যাব না। আজ থেকে আমি এই সুরধুরীর তীরে বসে বসে হরিনাম করব। গৌরহরি, কেউ তোমার সঙ্গে নেই, কৃপা করে তুমি আমায় সঙ্গে লও না প্রভু। তুমি আমায় সঙ্গে লও না প্রভু, আমি তোমার সঙ্গে নাম করিব, আমায় সঙ্গে লও না প্রভু। আমি তোমার সঙ্গে নাম করিব, আমি কৃষ্ণ বলে কাঁদিব, তোমার সঙ্গে নাম করিব, কৃষ্ণ কৃষ্ণ বলে নাম করিব, তোমার সঙ্গে লও না প্রভু। কিন্তু শিবাস কাকা, আমি যদি তোমার অঙ্গনে হরিনাম গাইতে যাই
নবদ্বীপবাসী তোমাকে তোমাকে সমাজচিত্ত করবে, তোমায় ব্রাহ্মণ সমাজে আর রাখবে না প্রভু। প্রভু প্রভু আমি চাই না সমাজ, চাই না ব্রাহ্মণদের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে। আমি শুধু চাই তোমার চরণাশ্রিত হতে। প্রভু প্রভু কৃপা করে আমার অঙ্গনে চলো। কাকা তুমি কি বলছো? হ্যাঁ গৌর হরি, তুমি যদি আমার অঙ্গনে হরিনাম সংকীর্তন গাইতে যাও, আমি এই তোমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম প্রভু, আমার যত কিঞ্চিত বিষয় সম্পত্তি আছে আজ থেকে সব তোমার চরণে দিলাম। প্রভু এই হরিনাম সংকীর্তনে যত ভক্ত অংশগ্রহণ করবে সমস্ত ভক্তর জন্য আমি সেবার আয়োজন করব। চলো প্রভু কৃপা করে আমার অঙ্গনে। কিন্তু শ্রীবাস কাকা, আমি যদি তোমার অঙ্গনে যাই তোমার তো সমাজচিত্ত হতে হবে। তাই এত ঝোর মাথায় নিয়ে যখন তুমি আমায় বললে আমি যাবো কাকা, আমি ওই সুরধ্বনির জন্য স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে যতদিন নবদ্বীপে রব ততদিন তোমার অঙ্গনে হরিনাম সংকীর্তন গাইব। নবদ্বীপবাসী ভক্তগণ, আজ থেকে শিবাস অঙ্গনে আমি হরিনাম সংকীর্তন গাইব। তোমাদের যদি হরিনাম সংকীর্তন শোনার ইচ্ছা হয় সবাই এসো শিবাস অঙ্গনে। তাই প্রভু আনন্দে নেচে চলে শিবাস অঙ্গনে, আনন্দে নেচে চলে শিবাস অঙ্গনে। ঝুনু ঝুনু নপুর বাজে প্রভুর চরণে, রুনু ঝুনু নপুর বাজে প্রভুর চরণে। প্রভু নেচে যায় নেচে যায়, নেচে যায় নেচে যায়, হরি 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 বলে নেচে যায় নেচে যায়, হরি 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 বলে হেমদণ্ড বাহু তুলে নেচে যায় নেচে যায়, হেমদণ্ডে বাহু তুলে নেচে যায় নেচে যায়, নেচে যায় নেচে যায়। প্রভুকে সঙ্গে নিয়ে শিবাস আনন্দে আত্মহারা হয়ে স্ত্রী মালিনীকে ডাকলেন, মালিনী মালিনী। আগে স্বামী এত আনন্দে আত্মহারা হয়ে আমি ডাকছো কেন স্বামী? কি হয়েছে মালিনী? আজ আমার আশা পূর্ণ হয়েছে মালিনী, আমার মনোবাসনা পূর্ণ হয়েছে, আমার বহুদিনের আশা আমার গৃহেতে হরিনাম সংকীর্তন দেব। আজ আমার বাড়িতে হরিনাম সংকীর্তন হবে স্বামী। তাই হরিনামটি গাইবে কে মালিনী? যিনি গাইবে তিনি আমাদের গৌর গো গৌর। এই কথা শুনে মা মালিনী দেবী আনন্দে আত্মহায় হয়ে বললেন, স্বামী আমায় কি করতে হবে? শোনো শোনো ও মালিনী শোনো দিয়ামো, শোনো শোনো ও মালিনী শোনো দিয়ামো। ভক্ত সেবা তরে অন্ন করো আয়োজন, ভক্ত সেবা তরে অন্ন করো আয়োজন। তুমি বিলম্ব করো না, তুমি বিলম্ব করো না। শোনো শোনো ও মালিনী বিলম্ব করো না, শোনো শোনো ও মালিনী সেবার আয়োজন করো, বিলম্ব করো না। শোনো শোনো ও মালিনী বিলম্ব করো না, বিলম্ব করো না। মা মালিনী স্বামীর কথা মতো গৃহের মধ্যে গিয়ে ভক্ত সেবার আয়োজন করতে গেলে মা চিন্তা করলেন, আমি যদি গৃহের মধ্যে রন্ধন করি তাহলে গৌরহরির নিত্য দর্শন হবে না, হরিনাম শ্রবণ করা হবে না। তাই মা নিত্য দর্শন করার জন্য, হরিনাম শ্রবণ করার জন্য সমস্ত আয়োজন গৃহের বাহিরে আনলেন। মা যেই রন্ধনের আয়োজন করতে যাবে কি ঠিক সেই সময় মায়ের শিশু পুত্র 1 মাসের পুত্রটি ক্রন্দন করে উঠল। মা ছেলেকে কোলে করে নিয়ে বলছে, খোকা এমন করে কাঁদে না বাবা, আজ যে আমাদের বড় আনন্দের দিন, আজ যে আমাদের বাড়িতে হরিনাম সংকীর্তন হবে, তুই তুই আমার স্তনপান করে আমার কোলে ঘুমায়ে পড় বাবা। এই বলে মা পুত্রের বদনে স্থান দিয়ে কোলে করে নিয়ে একটি লাউ নিয়ে মা কাটছে আর বদনে বলছে, বাবা গৌর তুমি নাচো বাবা, আমি তোমার নিত্য দর্শন করি। মা আনন্দে বলতে লাগলেন, নাচ তো গৌর আমার অঙ্গন মাঝে,
নাচত গৌর অমর অঙ্গন মাঝে, নাচত ভগত মণ্ডলে, নাচত ভগত মণ্ডলে, নাচত গাওত তাল বাজাওত, নাচত গাওত তাল বাজাওত, নাচত হরি হরি বলে, নাচত হরি হরি বলে, নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, কৃষ্ণ প্রেমে আত্মহারা, নাচে সোনার গোরা, কৃষ্ণ প্রেমে আত্মহারা, মুখে হরি হরি বলে, কৃষ্ণ প্রেমে আত্মহারা, মুখে হরি হরি বলে, নাচে সোনার গোরা। মা মালিনী এমনি ভাবে গৌর নামে বিভোর হয়ে বদনে বলেছে কৃষ্ণ নাম, হস্ত দিয়ে করছে মা ভক্ত সেবার আয়োজন। মা মালিনী লাউটিকে কখন কাটা হয়ে গেছে মা মা তো জানে না। মা ভাবছে আমি লাউ কাটছি, কিন্তু মায়ের কোলে যে পুত্র ছিল, মা সেই পুত্র তুলে শিশু পুত্র হাতে মাতা তুলিয়া লইল, অস্ত্র দিয়ে মাতায় কাটিতে লাগিল। কাটতে কাটতে পুত্র 7 খণ্ড হয়ে গেল। মা ভাবছে আমার লাউ কাটা হয়ে গেছে। বাবা নিমাই, আমি তোমার নৃত্য একটু পরে দর্শন করব, আগে ভক্ত সেবার আয়োজন করি। এই বলে মা যেই লাউ কাটা পাত্রে নয়ন দিয়েছে, চতুর্দিকে রক্ত এবং তার মধ্যে তার শিশুপুত্র, তাই দর্শন করে মা চিৎকার করে উঠে বলে নাকি আমি কি করিলাম ও গো প্রভু গো, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, তুমি কারে হাসা কারে কাদা, তুমি কারে হাসা কারে কাদা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, তুমি কারে হাসা কারে কাদা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, দয়াময়, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, প্রভু আমি কি করলাম, কি করলাম, আমার আমার নিজ পুত্রকে আমি নিজ হাতে অস্ত্র দিয়ে কাটলাম। হে দয়াময় নিমাই, তোমার সবাই বলে ভগবান, আজ আমি তোমার নামে বিভোর হয়ে আমার পুত্রকে কাটলাম। খোকা, ও খোকা, আমি যখন তোকে কাটলাম তখন তুই ওরে মামা বলে কেন ডাকলি না রে, মামা বলে কেন ডাকলে না রে, ওরে আমার ওরে বাছাধো, মামা বলে কেন ডাকলি না রে, ও
করলাম, আমি তোর মা হয়ে তোকে কাঁদলাম। খোকা, তুই ছাড়া আমার আর কেউ নাই। মা আবার চিন্তা করলেন, আমি যদি এমন করে চিৎকার করে ক্রন্দন করি, হরিবলে যত ভক্ত সবাই ছুটে আসবে, আর ভক্ত ছুটে আসা মানে হরিনাম ভেঙে যাবে। হরিনাম ভেঙে গেলে আমি তো ভক্ত সেবা হতে বঞ্চিত হতে হবে। তাই খোকা, আমি পরে কাঁদবো বাবা, এখন চল, এখন তোকে গৃহের মধ্যে রেখে আসি। এই বলে মা পুত্রকে কোলে করে নিয়ে নয়ন জলে মুখ ভেসে আজ আজ কোলে করে নিয়ে গৃহের মধ্যে গিয়ে মাটির হাঁড়ির মধ্যে রেখে দিয়ে সরা চাপা দিয়ে আবার গৃহের বাইরে এলেন। মা যত নয়নের জল মুছছে, তত নয়ন থেকে জল নেমে আসছে, কিন্তু অন্তর্যামী ভগবান গৌর হরি মা মালিনীর ক্রন্দন তার অন্তরে বেজে উঠলেন। তাই প্রভু নাচিতে নাচিতে গোরা শিবাসের ধরিয়া, নাচিতে নাচিতে গোরা শিবাসের ধরিয়া, বড় ক্ষুধা লেগেছে কাকা দাওয়ান্ন আনিয়া। বড় ক্ষুধা লেগেছে কাকা দাওয়ান আনিয়া। আমার বড় ক্ষুধা লেগেছে গো, আমার বড় ক্ষুধা লেগেছে গো, আমার ক্ষুধা নলে জঠর জলে বড় ক্ষুধা লেগেছে গো। আমার ক্ষুধা নলে জঠর জলে, শোনো শোনো শিবাস কাকা, আমার ক্ষুধা নলে জঠর জলে, শোনো শোনো শিবাস কাকা, ক্ষুধা নলে জঠর জলে। শিবাস কাকা, আমায় বড় ক্ষুধা লেগেছে কাকা, তুমি আমায় খেতে দাও। আমি আমি ক্ষুধা যেন সইতে পারছি না, তুমি আমায় খেতে দাও। তাই গৌরী হরি কথা শুনি শিবাস মালিনীর কাছে গেল। গৌর হরি কথা শুনি শিবা মালিনীর কাছে গেল। মালিনীর কাছে আসি কহিতে লাগিল, কহিতে লাগিল। মালিনীর কাছে আসি শিবাস কহিতে লাগিল, কহিতে লাগিল। শোনো শোনো ও মালিনী, শোনো শোনো ও মালিনী, সেবার আয়োজন করো। শোনো শোনো ও মালিনী, তুমি সেবার আয়োজন করো, তুমি বিলম্ব করো না গো। সেবার আয়োজন করো, বিলম্ব করো না গো। শোনো শোনো ও মালিনী, 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 একই একই তোমার নয়নে জল, তুমি কাঁদছো? স্বামী, কই আমি কাঁদছি না তো, তবে তোমার নয়নের জল কেন? স্বামী, এ জল জল বড় আনন্দের জল। ও তাই বুঝি। মালিনী, মালিনী, তুমি যাও, এখন ভক্ত সেবার আয়োজন করো। মালিনী, স্বামী, ভক্ত সেবার আগে আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। কি মালিনী বলো? আচ্ছা স্বামী, আমি যদি তোমার কাছে কোনো অপরাধ করি, তুমি ওই ক্ষমা করে দেবে? মালিনী, এ জগতে যত নারী আছে, স্বামীর কাছে যদি কোনো নারী অপরাধ করে, তার স্বামী অপরাধ ক্ষমা না করে কি থাকতে পারে? মালিনী, আমি তোমায় কথা দিলাম,
তুমি যা অপরাধ করবে আমি সবই ক্ষমা করে দেব। না, আমি মুখে কিছু বলবো না। এসো, আমি তোমার পিতা বলা পাখিকে কি করেছি জানো প্রাণনাথ? মালিনী, কি করেছো আমার পিতা বলা পাখিকে? এসো প্রাণনাথ, আমি তোমায় আজ সবই দেখাবো। এই বলে মা আজ কাঁদিতে কাঁদিতে স্বামী হস্ত ধরে নিয়ে গৃহের মধ্যে গিয়ে মাটির হাঁড়িটি খুলে দিয়ে বলছে, স্বামী এই দেখো দেখো তোমার পিতা বলা পাখিকে আমি কি করেছি। শিবাস যেই মাটির হাঁড়ির মধ্যে নয়ন দিয়েছে, তার 1 মাসের শিশু পুত্র কাটা দেখে শিবাস চিৎকার করে উঠে বললেন, মালিনী, আমার খোকার এমন দশা হলো কেন? মালিনী, আমার খোকার এমন দশা হলো কেন? কে কে এমন করেছে? আমি করেছি প্রাণনাথ। মালিনী, তুমি একই করেছো? মালিনী, একই করেছো? যে পুত্রকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধরে কত জ্বালা কত যন্ত্রণা সয়েছ, সেই পুত্রকে তুমি অস্ত্র দিয়ে কেটেছো। মালিনী, প্রাণনাথ, আমি কাটিনি প্রাণনাথ, আমি কাটিনি। কেটেছে তোমার গৌরহরির নামে। তোমার গৌরহরি যদি ওই মধুমাখা কৃষ্ণ নাম না গাইতো, আর আমি যদি না শ্রবণ করতাম, আমার পুত্রকে আমি কাটতাম না। তাই স্বামী, এর জন্য অপরাধী তোমার গৌরহরি। মালিনী, নয়নের জল মুছে না। মালিনী, আমি তোমায় ক্ষমা করে দিলাম। যাও মালিনী, এখন গৌরহরি সেবার আয়োজন করো। স্বামী, গৌরহরি সেবা দেওয়ার আগে আরেকটি অনুমতি চাই। কি অনুমতি বলো মালিনী? ওগো প্রাণনাথ, আগামীকাল সূর্য ওঠার আগে আমি ওই সুরধ্বনির গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। মালিনী, তুমি এত দুঃখ করছো কেন? না, আমি তোমায় অনুমতি দেব না। ওগো প্রাণনাথ, তুমি যদি অনুমতি না দাও, কাল সকালে যখন নবদ্বীপবাসী শুনিবে, সবাই আমাকে রাক্ষসী বলিবে, পাপী বলবে। না প্রাণনাথ, না, আমি এমন কাউকে দেখাবো না। তুমি আমায় অনুমতি দাও। মালিনী, আমি তোমার অনুমতি দিলাম, কিন্তু মালিনী, তুমিও শুনে রেখো, তুমি সুরধ্বনির প্রাণ বিসর্জন দেবে, আমিও তোমার সঙ্গে প্রাণ বিসর্জন দেব। যাও মালিনী, এখন গৌরহরির জন্য সেবার আয়োজন করো। মা মালিনী স্বামী নিকটে এই কথা শ্রবণ করার পর নয়নের জল মুছে গললগ্ন গীতভাসে গৌরহরির জন্য সেবার আয়োজন করলে আসন পেতে দিয়ে বললেন, বাবা নিমাই, ও নিমাই। গৌরহরি নিকটে এলে বললেন, মা এসো বাবা, তুমি সেবা করো। মা গললগ্ন গীতভাসে আজ স্বামীর নিকটে অন্য পাত্র নিয়ে এসে বলে, হে গৌ, তুমি নিজ গুণে সেবা করো। মা দাও, মা আমায় অন্ন সেবা, আমি তোমার হাতে অন্ন সেবা করবো। মা দাও, মা দাও। যেই মা অন্ন পাত্রটি গৌরহরির সম্মুখে দিলে, মা মালিনী নয়ন হইতে 2 ফোঁটা জল এসে গৌরে অন্ন পাত্রে পড়ল। গৌরহরি বললেন, মা তুমি আমার অন্ন সেবা দিতে এসে এমন করে কাঁদছো কেন? মা, বাবা নিমাই, আমি কাঁদছি কেন জানিস? কেন মা? বাবা নিমাই, আমি আনন্দে কাঁদছি। আনন্দে রে?
না মা, এ তো তোমার আনন্দের জল না। বলো মা, সত্যই সত্যই যদি তুমি নয়নের জল ফেলে আমায় ডাকো, আমি তো তোমার কাছে আছি মাগো। তুমি বলো মা, তোমার নয়নের জল আনন্দের না নিরানন্দে? বলছি তো নিমাই, আমার নয়নের জল আনন্দের জল। মা, তুমি মিথ্যা বলছো। ওরে নিমাই, আমি কাঁদছি কেন জানিস? তোর মতো পুত্র যার গৃহে হরিনাম সংকীর্তন করে, তার কি নয়নের জল না এসে থাকতে পারে? মা, তুমি আমায় পুত্র বলে ডাকলে, তবে মা তুমি আমার মস্তকে হস্ত দিয়ে বলো তো, তোমার নয়নের জল আনন্দের না নিরানন্দের? এই কথা শ্রবণে করে মা মালিনী দেবী নিমাইকে জড়াইয়ে ধরে বলে, ওরে নিমাই রে, আমি কি সর্বনাশ করেছি জানি? কি করেছো মা? ওরে নিমাই, আমার একমাত্র পুত্র মাগলা পাখি, ও মা, তার কি হয়েছে? বাবা নিমাই, আমি যদি এই কথা বলি এরা সবাই শুনতে পাবে, ভক্তগণ শুনলে আমার নামে কলঙ্ক রটাবে, আমাকে পাপী বলবে। তাই নিমাই, আয় বাবা, আমায় সঙ্গে আয়। তাই মাই আমার কাঁদিতে কাঁদিতে নিমাইকে লয়ে চলিল কোনো ঘরে। মামারে কাঁদিতে কাঁদিতে চলিল আপন ঘরে। যথা পুত্র আছে আসি তার কাছে, যথা পুত্র আছে আসি তার কাছে, যথা পুত্র আছে। যথা পুত্র আছে আসি তার কাছে, যথা পুত্র আছে আসি তার কাছে। দেখালো নয় যতন করে, দেখালো যতন করে। যথা পুত্র আছে আসি তার কাছে, দেখালো যতন করে, দেখালো যতন করে। দেখি রে নিমাই নয়ন ভরে, দেখে রে নিমাই নয়ন ভরে। আমার মাবলা পাখি কেটেছি রে, দেখি রে নিমাই নয়ন ভরে। আমার মা বোলা পাখি কেটেছি রে, আমি কি সর্বনাশ করেছি রে, আমার মা বোলা পাখি কেটেছি রে, কি সর্বনাশ করেছি রে। দেখ রে নিমাই নয়ন ভরে। মা, মা, তুমি এ কি করেছো মা? এ কি করেছো? যে পুত্রকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত জ্বালা কত যন্ত্রণা সয়েছো মা, সেই পুত্রকে আবার তুমি অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে কাটলে। মা গো, তুমি তুমি মা না, না তুমি মা না, তুমি তুমি রাক্ষসী, তুমি তুমি মহাপাপী। নিমান, তুই ঠিক বলেছিস বাবা, আমি রাক্ষসী মহাপাপী। বলতে নিমাই, আমায় রাক্ষসী মহাপাপী কে বানালো? বল নিমাই, এর জন্য অপরাধী কে? কে মা? নিমাই, এর জন্য অপরাধী তুই। তুই যদি তোর এই মধুমাখা কৃষ্ণ নাম আমায় না শ্রবণ করাতিস, আমি যদি তোর হরিনাম না শ্রবণ করতাম, তাহলে আমার মাগনা পাখিকে আমি অস্ত্র দিয়ে কাটতাম না। নিমাই, এর জন্য অপরাধী তুই। মা, মাগো,
তুমি আমায় নাম শ্রবণ করতে করতে তুমি তোমার নিজের ছেলেকে কেটেছো মা। মাগো মাগো, তুমি আমার নামের মহিমা দেখালে মা। এই কলৌ যুগে তোমার মতো ভক্তিমতী মা আর কেউ নাই মা। তাই তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম মা। মাই আমায় আমায় প্রণাম করি। তুই আমার আর দুঃখ বাড়াস না মা। এবার এবার তুই আমায় অনুমতি দে মা। কি অনুমতি দেব তোমায় মা? নিমা, আগামীকাল সূর্য ওঠার আগে আমার পুত্রকে কোলে করে দিয়ে আমি ওই সুরধুরী গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। না মা, না না না, আমি আমি তোমায় অনুমতি দিতে পারবো না নিমা। সকালবেলা প্রতিবেশী সবাই আমাকে ঘৃণা করবে, সবাই আমাকে পাপী বলবে, তাই আমি আমার এই মুখ আর কাউকে দেখাবো না। দে বাবা, অনুমতি দে মা। আমি যাকে মা বলে ডাকি তাকে কখনো বিসর্জন হতে দিই না মা। মাগো, তোমার এক ছেলে গেছে আর এক ছেলে তো বেঁচে আছে মা। আমি সব সময় তোমায় মা বলে ডাকবো মা। মালিনী, গৌরহরি এরূপ কথোপকথন শ্রবণ করে ভক্তগণ সবাই ভরে গেল। বললেন, গৌরহরি, তোমার নাম শ্রবণ করতে করতে মা তার নিজের ছেলেকে হারালো। এরপর এই নাম যে আবার শুনবে তারও এমন দশা হবে। শোনো গৌরহরি, মা মালিনীর পুত্র ভক্ত শ্রীবাসের পুত্রকে যদি তুমি না ফিরিয়ে দাও, তুমি যদি তোমার নামের মহিমা না দেখাও, কাল থেকে আমরা কেউ হরিনাম আর বলবো না গো। হরিনাম আর বলবো না গো। হরিনাম কেউ বলবো না গো। হরিনাম কেউ বলবো না গো। আমরা পাড়ায় পাড়ায় বলে দেব, হরিনাম কেউ বলো না গো। আমরা পাড়ায় পাড়ায় বলে দেব, শোনো শোনো গৌর হরি, পাড়ায় পাড়ায় বলে দেব, হরিনাম আর বলবো না গো। হরিনাম আর বলবো না গো। ভক্তগণ, তোমরা একই কথা বলছো? হ্যাঁ গৌর হরি, তুমি তোমার নামের মহিমা দেখাও। তুমি যদি তোমার নামের মহিমা না দেখাও, আগামীকাল আমরা যত ভক্তগণ আছি সবাই মিলে নবাব হোসেন শাহর কাছে গিয়ে নালিশ করব। তারপর তোমার চিরদিনের মতো নাম আমরা বন্ধ করে দেব। এই কথা শ্রবণ করার পর মা মালিনী দেবী বললেন, হে ভক্তগণ, সর্বনাশ যা হওয়ার আমার হয়েছে, তোমাদের তো হয়নি। তাই আমার নিমাইয়ের জন্য নবাবের কাছে তোমাদের নালিশ করতে হবে না। যাও তোমরা যে যার গৃহে ফিরে যাও। এবার ভক্ত শ্রীবাস দুটি নয়ন জলে মুখ ভাসায়ে করজোড়ে এসে গৌরীকে বললেন, হে প্রভু, লোকে তোমায় বলে ভগবান, তুমি আমার পুত্রকে ফিরিয়ে দাও গো। আমি চিরদিন তোমার গাইব জয়গান। হে প্রভু, আমার একমাত্র পুত্রকে তুমি ফিরাইয়ে দাও। কাকা, তুমি কি বলছো প্রভু? নবদ্বীপবাসী তোমাকে দেবতা বলে। আমিও বলবো, তুমি যদি আমার পুত্রকে ফিরিয়ে দাও, আমরা দুই স্বামী স্ত্রী মিলে চিরদিন আমরা গৌরে বলে কেঁদে বেড়াবো। আমরা গৌর বলে কেঁদে বেড়াবো। এই নদিয়া
তুমি আমার পুত্রকে ফিরিয়ে দাও, আমার পুত্রকে ফিরিয়ে দাও প্রভু। আমি তোমার চরণ ধরে মিনতি করছি। শিবাস কাকা, তুমি আমার চরণ ছেড়ে দাও। আজ তোমার অনুরোধে আমি দেখি ভগবান কৃষ্ণর কাছে প্রার্থনা করি, তোমার পুত্র ফিরে পাও কি দেখি আমি। এই বলে মহাপ্রভু মাটির হাঁড়িটি হাতে নিয়ে ভক্তদের মাঝে রাখলেন এবং ভক্তগণকে বললেন, হে ভক্তগণ, আমায় সঙ্গে তোমরা সবাই বলো, আমিও বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমনি ভাবে গৌর হরি হরি নাম গাহিতে গাহিতে শিশুর অঙ্গে হস্ত দিলেন। প্রভুর প্রেমে পরশে শিশুপুত্র হাড়ির মধ্যে কাঁদিয়া উঠিল। ভক্তগণ তাই দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন, হয়ে বললেন, ঠাকুর এ কি তোমার লীলা। তাই ভক্তগণ আনন্দে আগো কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ আনন্দে যায় গড়াগড়ি, কেহ আনন্দে যায় গড়াগড়ি। হরি বল হরি বল হরি বল হরি বল, উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল উঠেছে আনন্দের দোল, হরি বল হরি বল। তাই দেখে ভক্তগণ আনন্দে নাচছে এবং পুত্র ফিরে পেয়ে মা মানেনি ভক্ত শিবাস দুই স্বামী স্ত্রী মিলে আজ নাচতে লাগলেন। তাই আনন্দে বাহু তুলে নাচিতে লাগিল, আনন্দে বাহু তুলে নাচিতে লাগিল, গৌর 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 বলে গাহিতে লাগিল, গৌর 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 বলে গাইতে লাগিল। বলে আনন্দ যার ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ যার ধরে না, আনন্দ আর ধরে না, নিরানন্দ দূরে গেছে আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেছে আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেছে আনন্দ ধরে না। নিরানন্দ দূরে গেছে আনন্দ ধরে না। তাই কেহ আনন্দে যায় গড়াগড়ি, তাই কেহ আনন্দে যায় গড়াগড়ি। বলে হরি বল হরি বল হরি বল হরি বল, উঠেছে আনন্দের জল, হরি বল হরি বল উঠেছে আনন্দের দোল, হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল বলো ভাই।